শেষে আপনাকে 6 থেকে 7.5 8.5% পর্যন্ত ইন্টারেস্ট ইনকাম দিতে পারে একটি ব্যাংক। সমপরিমাণ টাকা আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করলে, কোনো ভালো কোম্পানির শেয়ার কিনলে, সেই কোম্পানি আপনাকে 15 থেকে 35 কিংবা তার থেকেও বেশি পার্সেন্টেজ হিসাবে কিন্তু ডিভিডেন্ড ইনকাম দেবে বছর শেষে। আপনি XYZ কোম্পানির স্টক যদি 10 টাকা করে কেনেন, সেই কোম্পানি কিন্তু বছর শেষে আপনাকে তার পারফরমেন্সের বেসিসে 40% পর্যন্ত ডিভিডেন্ড ইনকাম দিতে পারে। এখন 10 টাকা করে কেনা এই XYZ এর প্রতি শেয়ারের মূল্য যখন জুন জুলাই মাসে কোনো কারণে কোম্পানির পারফরমেন্সের কারণে বা আনুষঙ্গিক অন্য কোনো কারণে 12 টাকা বা 13 টাকা হয়ে যাবে, আপনি কিন্তু চাইলেই সেই শেয়ারটি তখন আপনি মার্কেট প্রাইসে বিক্রি করে দিতে পারেন এবং সেখান থেকে একটি ভালো রেভিনিউ জেনারেট করতে পারেন। এভাবেই যেখানে একদিকে ব্যাংকে আপনাকে একটি ফিক্সড ইনকাম দিচ্ছে এবং সেটা আপনি বছর শেষে পাচ্ছেন, সেখানে কিন্তু স্টক মার্কেটে আপনি প্রতি মাসেই আপনার কাছে একটি সুযোগ আসছে আপনার ইনভেস্টমেন্টের এগেইনস্টে একটি রিটার্ন পাওয়ার, এবং যখন তখন আপনার স্টকটি সেল করে দেওয়ার অপশনও কিন্তু আপনাকে স্টক মার্কেট দিচ্ছে। আর ডিভিডেন্ড ইনকাম তো আছে। সুতরাং আপনাকে চুজ করতে হবে আপনি ব্যাংকে কতটুকু টাকা রাখবেন এবং স্টক মার্কেটে কতটুকু টাকা রাখবেন। আবার সঠিক স্টকটি পিক কিভাবে করবেন সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। এই নিয়ে পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে এতটুকু।